তাহলে ক্লাস মানে ভিডিওটা স্টার্ট করলাম। তাহলে আজকে আমরা ডিসকাশন করব কি নিয়ে? অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, রাইট? তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা একটু ডিসকাশন করব যে প্ল্যাটফর্মটা কেমন হয়। আমরা প্ল্যাটফর্মের আজকে নলেজ নিব। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজটা কেমন? ধরেন বাংলা কথায় বলে কি অনেকে দালাল এক, আর স্মার্ট ওয়েতে বলে সেটাকে অ্যাফিলিয়েট। বুঝে গেছে? তাহলে একটা দালালরা কি কাজ করে বলেন? আমি ডিরেক্টলি বলতেছি না যে আপনাদের দালালি করতে হবে, ঠিক আছে? এটা আমাদের দেশে নিচু চোখে দেখা হয়, কিন্তু বাইরের দেশে এটা দিয়ে কোটি কোটি ডলার কামায়। কোটি কোটি ডলার, এক দুইটা ডলার না, কোটি কোটি ডলার কামায়, ঠিক আছে? যেমন আমি ইমিডিয়েট একটা জিনিস নিয়ে আগোচ্ছি, সেটা হলো অ্যাফিলিয়েট, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট। অ্যামাজন তো শুনছেন? আচ্ছা, আমার একটা অ্যামাজনের ওয়েবসাইট ছিল, সেটা আপনার এভারেজে $5,900 আমি বিক্রি করছি। আর একটা সম্পর্কে আমি আর্টিকেল লিখতেছি এখন। আর্টিকেলটাও আমি ডেমো দেখাবো, দু একটা ক্লাস যাক আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আসলে সাইটগুলা করতে হয় এই জিনিসগুলো তো আমি নলেজ দিতে পারবো না এই কয়দিনে। একটা অ্যাফিলিয়েট সাইট দাঁড় করাইতে গেলে সেটা নিয়ে এক মাসের একটা ক্লাস লাগে, সেশন লাগে, প্লাস এসইও আছে, ঠিক আছে? যদি সেরকম সম্ভব হইতো তাহলে আমি চিন্তা করতাম এই 10 দিনে আপনাদেরকে অ্যামাজনটা শেখাই যেত, ঠিক আছে? তো যেহেতু সেটা হচ্ছে না, আমি আপনাদেরকে ধরনটা বলে দিয়ে যাচ্ছি আসলে এক্স্যাক্টলি কিভাবে পারবেন। তো এই মানে অ্যাফিলিয়েটের ধরনটা হলো যে আপনি একজনের প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট হওয়ার দরকার নাই, তাদের প্ল্যাটফর্মেরই কিছু ব্যক্তিগত প্রোডাক্ট থাকে, আপনাদেরকে কি করতে হবে? ওই প্রোডাক্টগুলো নিয়ে সেল দিতে হবে। বুঝা গেছে? এখন অনেকে আপনারা বলতে পারেন, এই যে ভাইয়া বললো থার্ড পার্টি, আবার অনেকে বলতে পারে মিডিয়া, অনেক কথা বলতে পারে, কিন্তু বাইরের দেশে এটাকে স্মার্ট ভাবে বলে হলো অ্যাফিলিয়েট। এবং এই অ্যাফিলিয়েটটা আমাদের বাংলাদেশে আপনাদের আমাদের মানে যশোরেরই একটা ছেলে আলামিন কবির, চিনেন এর ভেতরে কেউ? আলামিন কবির, উনার মাসে বাংলাদেশি টাকার ইনকাম 87 লক্ষ টাকা। যশোরের ছেলে, দুবাইতে থাকে, বাংলাদেশে থাকে না। ঈদ ছাড়া বাংলাদেশে মা বাপরে দেখতে আসে, আর আমাদের সাথে একটু আইটি পার্কে ডিসকাশন করতে আসে, করে চলে যায়। আমি যে শুধুমাত্র এখানে একজন ডিজিটাল মার্কেটার তা না, এর বাইরেও কিন্তু আমার আরো 4-5টা প্রতিষ্ঠানের সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি চেষ্টা করি তাদের সাথেও একটা সম্পর্ক বিল্ড আপ করে রাখা। আর আমি কিন্তু এখানে মানে ফিক্স ভাবে নাই, পার্ট টাইম আছি। এবং আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে আমরা একটা টিম অনুযায়ী এক্সিকিউট করব, ঠিক আছে? তো তাহলে দেখেন এইটার কিভাবে কাজ করে, আমি এটার ফিচার সম্পর্কে একটু দেখাই আপনাদেরকে। বেসিকটা তো বুঝাইলাম সোজা বাংলা ভাষায় যেটা বলে। এবার এখানে দেখেন, এখানে প্ল্যাটফর্মটা আমরা অ্যাজ এ কি প্রোডাক্ট সেলার হিসেবে কাজ করব, ঠিক আছে? তো এইখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। যেমন আপনি যখনই একটা ওয়েবসাইটে ঢুকবেন, তাদের ব্যক্তিগত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। এই কারণে এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো থাকে, আপনি ঢুকে সঙ্গে সঙ্গে কোনো ভায়োলেন্স করবেন, বোঝা গেছে ব্যাপারটা? যদি কোনো ভায়োলেন্সের ভেতরে পড়েন, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের আপনি বাইরে পড়ে গেলেন, তখন কিন্তু তারা আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করবে। তো এই জিনিসটা সবার আগে মাথায় রাখবেন যারা ইন্টারনেটে কাজ শুরু করবেন। যে কোনো ওয়েবসাইটের কিন্তু ব্যক্তিগত কিছু প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, মানে এক কথায় বোঝায় নিয়ম নীতি। এই নিয়ম নীতিগুলো ভালো করে জেনে নেবেন, কোন কোন জিনিসগুলোতে সমস্যা, কোন কোন জিনিসগুলোতে সমস্যা না, আমরা এখানে কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে? টোটাল ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখানে দেখেন দুই রকম ব্যাপার আছে, একটা হলো অ্যাফিলিয়েটস আর একটা হলো প্রোডাক্ট সেলার। তো এইখানে আমি একটু আগে বলছি যে অ্যাজ এ প্রোডাক্ট সেলার হিসেবেও কাজ করতে পারেন এবং অ্যাফিলিয়েট হিসেবেও কাজ করতে পারেন। এইখানে একটা পার্টি করে কি, যে আরেকটা প্ল্যাটফর্মের প্রোডাক্ট নিয়ে এসে এখানে বিক্রি করে। আরেকটা পার্টি করে হলো একজন অ্যাফিলিয়েটার হিসেবে ওই প্রোডাক্টটাকেই সেল করে। তাহলে দুই রকম ব্যাপার হলো এখানে। আমরা আপাতত আমাদের কোনো হেডেকের ভিতরে আমরা যাব না, আমরা এখানে যে প্রোডাক্টগুলো আছে আমরা সেগুলাই প্রমোট করার চেষ্টা করবো এই কয়দিন, ঠিক আছে? সহজভাবে কিভাবে ফ্রিতে আগে প্রমোট করা যায়, তারপরে পেইড সিস্টেমটাও আমি দেখাই দিব, ওকে? আর পেইডে যে খুব খরচ হবে আপনাদের তা না। ফেসবুক কুপন জানেন? আইডিয়া আছে আপনাদের ফেসবুক কুপন সম্পর্কে? আপনার আছে? ভাইয়ার আছে ফেসবুক কুপন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা যাবো আস্তে আস্তে।
আমি আবার একটু একটু দেখি, মানে এর ভেতরে কোনো পার্টিকুলার পার্সন গুলাকে বের করা যায় কিনা। ঠিক আছে, যেমন আপনাদের গত যে মানে আগে যে ট্রেনিং সেশনটা শেষ হয়েছে ওইখানে ছিল হলো একজন আর্টিকেল রাইটার, অলরেডি কিন্তু ওনাকে আমি একটা কাজও দিয়ে দিয়েছি। যদি এরকম পার্সন কোনো একটা পেয়ে যাই তাহলে দেখা গেল তাদের পার্টিকুলার কিছু কাজও দিতে পারে। ঠিক আছে, এই জন্য আমি একটু শুনি এই আর কি, যে এই ধরনের কাজ কেউ করে কিনা। তো দেখেন, আমরা আসলে অ্যাফিলিয়েটার হিসেবে কাজ করব এবং আমাদেরকে কি করবে, 100% ফ্রি একটা অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড দিবে। এখানে কিন্তু উপরে দেখেন, আপনারা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? মোটামুটি দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, ঠিক আছে। আর তারপরে হলো আপনাকে 100% কমিশন, আপনি যা আর্ন করবেন সেটা 100% কমিশন আপনাদেরকে দিবে, আপ টু 100%। এমন এমন মানে প্রোডাক্ট আছে 50% দিবে, এমন এমন প্রোডাক্ট আছে 27% দিবে, এমন এমন প্রোডাক্ট আছে সেটা আপনাকে 75% পর্যন্ত দিবে। তো এইরকম কিছু আপ এন্ড ডাউন আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কমিশন যে এক হবে তা না। আপনারা যেখানে দেখেন আমাদের এখানে যদি লোকাল বিভিন্ন প্রোডাক্ট আছে, ফুড আইটেম আছে, হেলথ আইটেম আছে, প্রত্যেকটা প্রোডাক্টের পার্টিকুলার প্রোডাক্টেরই কিন্তু একেবারে এভারেজ কমিশন না, রাইট? তো এইখানেও তাই, আপনার ইন্টারন্যাশনালি যেটা সেটাতেও তাই। আমরা যেটা করি ওটা কিন্তু অফলাইন আর এটা কিন্তু অনলাইন, পার্থক্য কিন্তু এইখানে, এবং এটার কমিশন রেটও বেশি। ঠিক আছে, তারপরে বলতেছে দেয়ার আর নেভার এনি হোপ টু জাম্প টু গেট পেইড, মানে এরকম কোনো আপনাদের এরকম কোনো হেডেক বা এরকম কোনো চিন্তা থাকা যাবে না যে তারা পেমেন্ট দিবে না বা তারা সেল গেলে পেমেন্ট আপনাদেরকে করবে না, এরকম কোনো ব্যাপার এখানে নাই। আপনারা সেল গেলে 100% আপনাদের ড্যাশবোর্ডে দেখাই দিবে এবং ইমেল পর্যন্ত করে দিবে তারা। আমি জেবিজু করছি আপনার 2017-তে একবার, তা $650 একটা সেল পাইছিলাম একটা প্রোডাক্টে। এবং বর্তমানে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন না সেটা আমি বলে দিব আপনাদেরকে, যাতে আপনাদেরকে এত অ্যানালাইসিস করে নিয়ে সামনে আগাইতে যাতে না হয়, কারণ আপনারা এখন বিগিনার লেভেলে আছেন। তো কোথা থেকে অ্যানালাইসিস করবেন, কিভাবে করবেন, সেটা ছোট্ট কিছু ব্যাপার আমি দেখাই দিব। তো এইবার একটু নিচে যাই, পেমেন্টের ব্যাপার দেখেন, এখানে তাদের একটা ব্যক্তিগত একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডেই দেখাই দিবে যে এক্স্যাক্টলি আপনি কতটা সেল গেছে এবং তার কমিশন কত। তারপরে আরেকটু যদি নিচে যাই, নিচে গেলে আপনাদেরকে আরো ইন ডিটেলে আরো বলার চেষ্টা করবে। আমি একটু ফিচারে যাই, ফিচারে গেলে টোটাল ব্যাপারটা আছে। আচ্ছা দেখেন, এখানে আমাদেরকে বলতেছে ইনস্ট্যান্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আপনি যখনই এখানে ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তাদেরকে কিছু অ্যাপ্রুভালের রিকোয়েস্ট করতে হয়, যে আমি আপনার এই প্রোডাক্টটা এই থ্রুতে প্রোডাক্টটা প্রমোট করতে যাচ্ছি, তা আপনি কি এগ্রি করেন, আপনি কি চাচ্ছেন যে আমি আপনার প্রোডাক্টটা প্রমোট করি। খুবই সিম্পল একটা প্রসেস, কিভাবে অ্যাপ্রুভাল নিতে হবে সেটা আমিও জানি, আপনাদেরকে বলে দিব। এবং এমনও আছে যে অ্যাপ্রুভালের যে টেকনিকগুলা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সবাই অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, এটা আমি গ্যারান্টি দেবো আপনাদেরকে, এটা নিয়ে কোনো টেনশন নেই, এটার আমি গ্যারান্টি। ঠিক আছে, পরবর্তীতে আসতেছে হলো সেল আনলিমিটেড প্রোডাক্ট। আপনি যদি চান একের অধিক প্রোডাক্ট আপনি সেল দিতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, নিয়ম একই, খালি কমিশন বুঝতে হবে এবং প্রোডাক্টটা যুগ উপযোগী কিনা এটা বুঝতে হবে। গেল, তারপরে আসতেছে সেলস ফানেল। সেলস ফানেলটা আস্তে আস্তে আমরা শেষ ক্লাসে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবো না এক্স্যাক্টলি সেলস ফানেলটা কি। তারপরে বলতেছে ডিজিটাল ডেলিভারি প্রোটেকশন। আপনাদের ভেতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি তারা পাবে কিভাবে। এগুলা ডিজিটাল প্রোডাক্ট, তারা কিন্তু তাদের ইমেলে, ব্যক্তিগত ইমেলে পেয়ে যাবে, পৌঁছে যাবে, অথবা তাদের যে নির্ধারিত যে কি বলে যে ঠিকানাটা দিবে তারা, সেই নির্ধারিত ঠিকানায় এখান থেকে পণ্যটা পৌঁছে যাবে তাদের ঠিকানা অনুযায়ী, হয় কুরিয়ার করবে আর নয় ডিএচএল করবে। ঠিক আছে, তারা যেই নিয়মে দিবে সেই নিয়মে আপনাদের কাছে পৌঁছাবে। ব্যাপারটা এরকম, আমরা যখন জিনিসগুলা প্রমোট করব, আর আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র এশিয়া না, আমি এশিয়াতে টার্গেটই করব না, আমাদের টার্গেট থাকবে ইউএস, ইউকে, কানাডা, নেদারল্যান্ড, ইংল্যান্ড, মানে এরকম কান্ট্রিগুলা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। ইউকে বলতে তো ইংল্যান্ডই বোঝায়। ঠিক আছে, তো এই কান্ট্রিগুলাকে আমরা টার্গেট করব এবং এই কান্ট্রিগুলার পার্সনগুলোকে আমরা বের করে করে তাদের কাছে আমরা প্রমোট করব ফ্রি ওয়েতে, 100% ফ্রি ওয়েতে। ঠিক আছে, তারপর আসতেছে অটো অ্যাফিলিয়েট পেমেন্ট। আপনারা যেই পেমেন্টটা পাবেন সেটা অটোমেটিক পাবেন, আপনাদের তাদের কাছে বলাও লাগবে না যে আমার কমিশন কই। সেল যাবে, বলে দিবে আপনার একটা সেল গেছে, সঙ্গে সঙ্গে কমিশন যে মার্জিনটা হবে আপনাদেরকে পে করে দিবে।
বুঝা গেছে? আপনারা যে কোনো সময় এটা উইথড্র করেন, ঠিক আছে? গেল ব্যাপারটা। তারপরে তারপরে বলতেছে যে তারা আপনার যে সেলটা বা আপনার যে মানে অ্যাফিলিয়েট যে আপনার কমিশনটা, সেইটার মানে কিছু নিয়ম নীতি আছে। যেমন অনেক সময় একটা প্রোডাক্টের একটা রিফান্ড পলিসি থাকে। যেমন আমাদের দেশে অনেকে বলে যে আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই হইলে আমরা এই চেঞ্জ করে দেবো, ওই চেঞ্জ করে দিব যদি হয়, হয় না? যেমন আপনি একটা টিভি কিনতেছেন, টিভির যদি যে ওয়ালটনের একটা নতুন সিস্টেম অফার দিয়েছে যে টিভি কিনলে 5 বছরের একটা প্যানেল গ্যারান্টি থাকে, কিছু হইলে প্যানেলই চেঞ্জ করে দিবে তারা, হয় না? তো প্রত্যেকটা প্রোডাক্টেরই এরকম কিছু কিছু কাস্টমার গ্র্যাব করার জন্য তারা কিছু কিছু ব্যাপারগুলো তুলে ধরে। যেমন টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে থাকে রিফান্ড পলিসি থাকে, তো তোমার প্রোডাক্টটা 7 দিনে ভালো লাগতেছে না, আমরা আবার ব্যাক নিয়ে নেবো এবং তোমার টাকা আমরা ফেরত দিয়ে দিব। তো এই যে ফেরত নেওয়ার সময় যে প্রসেসটা, আপনি তো একটা কমিশন পাইছেন, সেই কমিশনটা আবার ফেরত যাবে কিভাবে? এখানে তো আপনাদের ভেতরে একটা কোশ্চেন থাকতে পারে। তো আপনাদের প্রোডাক্ট সেল গেলে যে কমিশনটা আবার রিফান্ড হবে সেটা 50-50 হবে। আপনাদের কাছ থেকে 50 নিয়ে নেওয়া হবে এবং যে অ্যাফিলিয়েটার বা যে প্রোডাক্টটা সেল দিচ্ছে এক্সাক্ট যে পার্সনের প্রোডাক্টটা তার 50% যাবে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে? মানে আপনার কমিশন কিছু না কিছু ওইটা থাকবে যদি রিফান্ড হয়। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে আসতেছে এগুলো আর কি। দেখেন একটা পেমেন্ট প্রসেস, আপনারা কোন কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা পেমেন্ট নিতে পারবেন। পেপাল, পেপাল তো আমরা মোটামুটি যারা ইন্টারনেট কিছুও জানি তারা পেপালটা আমরা জানি। পেপাল নিয়ে কত কিছু হলো ইন্টারনেটে, কিন্তু সত্য কথা বলতে পেপাল আমিও চালাই, পেপাল দিয়ে বাংলাদেশে টাকাও নিয়ে আসে, ঠিক আছে? সিস্টেম আছে, কিন্তু সেই অ্যাকাউন্ট গুলা দেখা গেল কারো কাছ থেকে কিনতে হয় 1500-2000 টাকা দিয়ে, ঠিক আছে? এই একটা সমস্যা একটু, এছাড়া আর কোনো সমস্যা নেই। আর বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, কিন্তু আমরা এই অ্যাকাউন্ট খুলতে পেপাল খুলবো জাস্ট অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যাকাউন্টে। পরবর্তীতে আমরা যখন কমিশন আসা শুরু করবে আমরা পেমেন্টটা পে ওনার বা পাই ওনারে নিব। দেখেন এখানে পরবর্তী একটা স্টেপ বাদ দিলে কিন্তু তাই আছে। পাই ওনার মাস্টার কার্ড কিন্তু আমাদের দেশে আগে ফ্রি দিত, এখন ফ্রি দেয় না, কিন্তু তারপরেও কিছু ব্যাপার আছে সেই সিস্টেমে যদি আপনারা আনেন তাহলে অনেক ক্ষেত্রে ফ্রি হয়ে যায়, অনেক ক্ষেত্রে ফ্রি আনা যায়। সেই ব্যাপারগুলো আমরা শেষ ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? তারপর আসতেছে হলো নিজস্ব জেবিজ ইউপিআই সিস্টেম আছে, আপনারা সেই মাধ্যমে নিতে পারেন। আর একটা জিনিস বলি, ওয়্যার ট্রান্সফার, ডিরেক্ট আপনাদের টাকা ব্যাংকে চলে আসবে। আপনাদের মোটামুটি এর ভেতরে তো সবাই ছাত্র বলে গেল অ্যাডাল্ট, আপনাদের ভেতরে ম্যাক্সিমাম পার্সন গুলার তো ব্যাংক অ্যাকাউন্ট আছেই, আছেই ম্যাক্সিমাম পার্সন গুলার। তা আপনারা এই টাকা ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন, 7 দিন সময় নিবে, চলে আসবে আপনার কাছে। 7 দিন ওয়ার্কিং ডে চাই, 5 দিনের মধ্যে চলে আসে, বেশি সময় নেয় না। কারণ একটা টাকা ওইখান থেকে আপনার আসবে ঢাকায়, ঢাকার থেকে তারপর আপনার সুইপ কোডে ট্রান্সফার করবে, তারপরে আসবে। একটু প্রসেস লেগে যায় 4-5 দিন। যেমন আমি যদি আপওয়ার্ক থেকে অথবা ফাইবার থেকে একটা মানে এই পায়োনার থেকেও যদি আমি করি, মানে উইথড্র দেই, তাও মিনিমাম আপনার 2 থেকে 3 ওয়ার্কিং ডে বলে, 3 ওয়ার্কিং ডে এর মধ্যে চলে আসে। 2 দিনও লাগে, 1 দিনও লাগে, আবার এমনও হয়ে যায় দেখা গেল সকালে ট্রান্সফার দিছি, দুপুরের মধ্যে চলে আসে ব্যাংকে, ঠিক আছে? তো এরকম কিছু ব্যাপার আছে, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এরকম হবে, আমরা যখন প্রোডাক্টটা সার্চ করব আমি এটা এখন ঢুকেই দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। তার পরবর্তীতে আরো কিছু বলছে, ইনস্ট্যান্ট কমিশন পাবেন, তারপরে ওয়ান অ্যাফিলিয়েট লিংক হবে, আপনাদেরকে একটা লিংক দিবে, সেটা পৃথিবীর আর কাউকে দিবে না। ওই লিংকের থেকে যত সেল আসবে সব আপনার কমিশন হবে, আপনার ড্যাশবোর্ডে আসবে। আপনারা মনে করতে পারেন যে একটা লিংক সারা ওয়ার্ল্ডে মানুষকে দিচ্ছে, সেখান থেকে জেনারেট হচ্ছে, দেখা গেল আমার ওই লিংক থ্রু যদি আর একটা সেল আসে তাহলে মনে করবে যে অন্য কেউ মনে হয় সেল আসছে, আমাকে কমিশন দিবে না। আপনাকে এমন একটা লিংক দিবে বা ইউনিক একটা লিংক দিবে, ওই লিংক পৃথিবীর আর কারোর হবে না, শুধু আপনারই হবে। বুঝা গেছে? ওই লিংক থ্রু যত সেল আসবে সব আপনার ড্যাশবোর্ডের মধ্যে আসবে, আর বাইরের কারোরটাই যাবে না। তারপরে আসতেছে ভেন্ডর কুকি, কুকির বিষয়টা। আচ্ছা, অটোমেটিক বোনাস ডেলিভারি, কিছু ব্যাপার আছে। যেমন একটা প্রোডাক্ট যখন আপনারা সেল দিবেন, ওই প্রোডাক্টের আন্ডারে আরো কিছু বোনাস অফার থাকে, তো বোনাস গুলো তারা অটোমেটিক প্রথমে হয়তো বা মেনটা যায়, তারপরে আস্তে আস্তে বোনাসটা চলে যায়, ঠিক আছে? এরকম কিছু ব্যাপার আছে। তো এই জিনিসটা নিয়ে কাস্টমারের সাথে আপনার কোনো সমস্যা হবে না, এটা তারা ডিল করে দিবে যে বিজু। আপনার কাজ হলো প্রোডাক্টটা জাস্ট তার হাত পর্যন্ত পৌঁছায় দেওয়া, পারচেস করায় দেওয়া, আর কোনো কাজ নাই আপনার, আর কোনো কাজ নাই, সব কাজ এরা করবে, ঠিক আছে?
পরবর্তীতে আসতেছে ভেন্ডর কুকি। ভেন্ডর কুকিটা হলো আমরা সবাই ব্রাউজার চালাই না, ইন্টারনেট ব্রাউজার। ব্রাউজারে যখন আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্রাউজারটা আমরা কোন সময় ঢুকছি কি ঢুকিনি, কোন সময় ওয়েবসাইটটা অ্যাক্সেস করছি, সেই জিনিসগুলা কিন্তু হিস্টোরি এবং কুকি কালেক্ট করে রাখে। আমরা হিস্টোরি ডিলিট করতে পারি, কিন্তু কুকিটা কিন্তু ডিলিট হয় না। কুকিটা ডিলিট করতে গেলে আলাদা সিস্টেম আছে, বুঝা গেছে? ওই কুকিটা যখন ডিলিট করবেন তখন তো ডিলিট হইলই। আর সামহাও দেখা গেল কুকি আপনার এখান থেকে ডিলিট করতেছেন কিন্তু ক্যাশে থেকে যায়, কোনো না কোনো জায়গা থেকেই যায়। এই জিনিসগুলা কিন্তু মনিটর করে, এদের এই এআই সিস্টেমগুলা কিন্তু এই জিনিসগুলা মনিটর করে বা বুঝতে পারে। আমরা মনে করি যে আমরা ইন্টারনেটে 100% সিকিউর না, এটা আমি আপনাদেরকে কোনোদিন গ্যারান্টি দিব না। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা জিনিস চিন্তা করেন, হ্যাকাররা কিন্তু ব্যাংকও ছাড়তেছে না, তাহলে আমরা তো কিছুই না, ঠিক আছে? এত অ্যাডভান্স টুল, আর তারাও কিন্তু 0 আর 1 নিয়ে কাজ করে, আমরাও কিন্তু 0 আর 1 নিয়ে কাজ করতেছি। এই 0 আর 1 এর উপর বেস করেই কিন্তু সবকিছু চলতেছে। আর আপনাদেরকে হয়তো বা এটা আমি জানাইনি, আমি আপাতত গত বছর বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছি কম্পিউটার সায়েন্সের উপরে, আর এমএসসি স্টার্ট করব বিজ্ঞান প্রযুক্তিতে, চিন্তা ভাবনা আছে। আমি এই দিকেই পড়াশোনা করছি, এই দিকেই ইনভলভ। আর আমি টোটাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যা যা আছে সব নিজের টাকায় শেষ করছি। এইটার একটা ভবিষ্যৎ আছে, আপনাদেরকে এই কথাটা হয়তো বা বলিনি, এটার একটা ভবিষ্যৎ আছে, এটা নিয়ে সিরিয়াস হন। আর বাংলাদেশ কিন্তু এখন ফ্রিল্যান্সিং এ 2 নম্বরে, এটা কি জানেন? হ্যাঁ, শুনছেন মনে হয়। এটা একটু নিচে ছিল কিন্তু আবার উপরে আপ করছে। ডেইলি কিন্তু মার্কেট প্লেসে আরো কাজ বাড়তেছে, প্রচুর বাড়তেছে, কিন্তু সেই হিসেবে কিন্তু দক্ষ লোক নাই। তো এই কুকিগুলো ওরা কালেক্ট করে রাখে, এবং আপনি যদি ধরেন যে পার্সনটাকে আপনি প্রোডাক্টটা অফার দিয়েছেন, সে জাস্ট ভিজিট করে বেরোয় গেল, ধরেন আজকে সে তার হাত থেকে কোনো সেল আসলো না, বুঝা গেছে? সে যদি 15 দিন পরেও ওই ওয়েবসাইটে ঢোকে, কোনো সেল আসে বা ওই লিঙ্ক থ্রু, তাও কিন্তু আপনি কমিশন পাবেন। অন্য কেউ অ্যাফিলিয়েট লিঙ্ক দিলে কিন্তু আর হবে না। বুঝেনি ব্যাপারটা? কুকি এই জিনিসটাকে কালেক্ট করে রাখে। আপনি আজকে করেননি, এদের কুকি কিছু পলিসি আছে। যেমন আমি জানি এদের কুকি পলিসি 90 দিনের। এই 90 দিনের ভেতরে যদি সে বাই করে, আজকে করলো না কিন্তু ধরেন 30 দিন 40 দিন পরে করলো, তাও কিন্তু আপনি কমিশন পাবেন। এবং আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ডিলিট করে দিয়েও যদি উনি বাই করে, তাও আপনারা কমিশন পাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এই হলো ব্যাপার। তারপর হলো এটা জানার দরকার নেই, এটা নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর তারপর আরেকটা জিনিস হলো ট্র্যাকিং, তারপর স্ট্যাটিস্টিক, যেটা আপনারা দেখতে পারবেন চোখের সামনে যে কতজন ঢুকছে, কোন কান্ট্রি হয়ে ঢুকছে, কোন কান্ট্রি থেকে ভিজিট আসছে, কোন কান্ট্রি থেকে সেল আসতেছে, সব আপনারা দেখতে পারবেন, সব ইচ অ্যান্ড এভরিথিং ওই একটা ড্যাশবোর্ডের ভেতরে, ঠিক আছে? কতজন ইমপ্রেশন হয়েছে, কতজন ক্লিক করছে, কতজন বাই পর্যন্ত গিয়েছে, ঠিক আছে? যারা বাই পর্যন্ত গিয়েছে তাদের একটা অপরচুনিটি হলো, তারা কিন্তু আজব কালক সেল আসবে, আপনার হাত থেকেই আসবে, এবং তারা সেল তারা বাই করবেই। ওই পর্যন্ত গিয়ে ফেরত আসে, হয় তাদের কাছে একটু কনফিউশন থাকে। তো আপনারা যখন কয়েকটা ব্যক্তিকে টার্গেট করবেন বা ডেইলি কিছু কিছু কাজ করবেন, এই পার্সনগুলোকে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি সেই সিস্টেমটাও দেখাই দিব যে আপনারা বুঝবেন কিভাবে। আবার অনেক ক্ষেত্রে যদি না বোঝেন, আজব কাল হোক, 2 দিন পর হোক, তারা কিন্তু ঠিকই আবার এসে বাই করে যায়। অ্যাফিলিয়েটে কিন্তু এই ব্যাপারটা আমি অনেক দেখছি, ঠিক আছে? যেমন অ্যাফিলিয়েটের যে অ্যামাজন অ্যাফিলিয়েটের ব্যাপারটা দেখছি, সব একই নিয়ম। ওরা করে কি, বিদেশিরা ওরা এক সময় দেখে কি, অনেক সময় একটা আর্টিকেল পড়ে, আগে পড়ে ভালো করে দেখে যে ইনফরমেটিভ কি আছে এর ভেতরে। যদি সে কনভিন্স হয় তখন কিন্তু ক্লিক করে, তার আগে কিন্তু করে না। তো আমাদের দেশে বা এশিয়া প্যাসিফিক এই অঞ্চলগুলোতে দেখে কি, যে রিভিউ, আচ্ছা দেখি একটু ঢুকে দেখে আসি জিনিসটা কি। কিন্তু তারা কিন্তু তাদের ভেতরে একটা সিরিয়াসনেস কাজ করে। আমাদের দেশে আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলগুলোতে কিন্তু এই সমস্যাটা বেশি। তারা কিন্তু বাই করতে চায় না, দেখে জিনিসটা ভালো, আজব কালক বাই করবে না। কিন্তু আমরা যেমন 10 টাকা 5 টাকা 15 টাকা 20 টাকা যেমন সামান্য ছোট ছোট কাজে ব্যয় করি, যেমন অনেকে এর ভেতরে স্মোকই করেন। ধরেন একটা ম্যানসন খাইতে কত, আমি কিন্তু ব্যক্তিগতভাবে স্মোক করি না, তারপর আমি এমনি বলতেছি, আমরা একটা ম্যানসন সিগারেট খাইতে কত, 20 টাকা 25 টাকা, এখন দাম 15 টাকা। আচ্ছা, বের হয়ে গেল যারা যারা খায়, ঠিক আছে? তাহলে এই
15 টাকা আমরা যেমন ব্যবহার করতেছি একটা সিগারেটের পেছনে, তারাও কিন্তু $15-20 এইভাবে ব্যবহার করে ভাই, তারা ব্যয় করে, কারণ তাদের ইনকাম লেভেলটা এরকম, এই জন্য তারা ব্যয় করে এরকম ভাবে, ঠিক আছে? তো এই $15-20 আমাদের অফারগুলো ম্যাক্সিমাম $50-60 ভেতরে, কিছু কিছু ওভার হয় 100-র উপরে যায়, ম্যাক্সিমাম আপনার 50-60-70 এর ভেতরেই থাকে। তো এইগুলা তাদের কাছে খুব একটা বড় কিছু, কিনতে খুব একটা বড় কিছু তারা মনে করবে না, ঠিক আছে? আর খুব একটা অসুবিধা হবে না তাদের। আর যাদের প্রয়োজন হয় তারা এই টুলগুলা খুব ব্যবহার করে, যেমন মার্কেটাররা ব্যবহার করে। আমি আপনাদের সাথে কয়েকটা টুল নিয়ে কথা বলবো, সেই টুলের কয়েকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, এটা আমি আপনাদেরকে দেখাবো, মানে টুলটা কেমন আস্তে আস্তে দেখাবো, ক্লাস যেহেতু শুরু করছি। আরো আছে এর ভেতরে লিস্ট বিল্ডিং টেকনোলজি, মানে আপনি আপনার মতো করে কাস্টমারকে নির্দিষ্ট একটা লিস্ট আকারে প্রোডাক্টগুলা সেল দিতে পারেন, সেই লিস্টের সিস্টেমটা আমি বলে দিব। তারপরে আপনাকে প্লাগ ইন এবং বিভিন্ন উইজেট দিয়ে দিবে। আমাদের এই লিস্ট টেকনোলজি এবং উইজেট এগুলোর কোনো প্রয়োজন নেই, আমাদের জাস্ট অ্যাফিলিয়েট লিঙ্কটা হলেই হচ্ছে, বোঝা গেছে? এবং প্রোডাক্টটা সম্পর্কে একটা নলেজ নিলেই হচ্ছে যে প্রোডাক্টগুলো আসলে এক্স্যাক্টলি কেমন। তারপর রিয়েল টাইম ট্র্যাকিং, আসলে এক্স্যাক্টলি কিছুক্ষণ পর পরই আপনাদেরকে ড্যাশবোর্ডে দেখাই দিবে কতজন ভিউ করছে, কতজন ইমপ্রেশন হচ্ছে, সবকিছু আপনাদেরকে ট্র্যাক করে তারা দেখাই দিবে। এবং এত বড় বড় কোম্পানি কিন্তু এই ওয়েবসাইটটার স্পন্সর, তারা দেখেন ওয়ার্ল্ডের অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি তারা এখন, আর এরাও কোনোদিন হারাবে না, যারা স্পন্সর আছে এরাও কোনোদিন হারাবে না, এদের হারানোর চান্স খুবই কম। এরা তাদের বিজনেসটা আরো বড় করতে পারে, ছোট করবে না, ঠিক আছে? যারা যারা আছে। পরবর্তীতে আমি একটু ক্লিক ব্যাংকটা বলি। ক্লিক ব্যাংকটা কপি পেস্ট একই, কিন্তু ক্লিক ব্যাংকের অফারগুলো অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স, এবং ক্লিক ব্যাংক বাংলাদেশে সাপোর্ট করে না। ক্লিয়ার? ক্লিক ব্যাংক বাংলাদেশে সাপোর্ট করে না, এবং এই ধরনের ওয়েবসাইট আপনি আরো অনেক পাবেন। আমি জাস্ট দুটো সম্পর্কে আপনাদেরকে নলেজ দিলাম, দুটোরই আজকে অফার দেখাবো, দুটো কেমন হয় সেটাও দেখাবো। এইটার একটু ব্যাপারটা হলো, আপনি বাংলাদেশ থেকে সাইন আপ করবেন, 24 ঘন্টার মধ্যে আমি 100% গ্যারান্টি দেবো আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। এর সবার আগে আমি বলে রাখি, বাংলাদেশ থেকে প্রচুর স্প্যামাররা অ্যাকাউন্ট খুলতো 4টা-5টা করে, বিভিন্ন উল্টো পাল্টা সেল আনাতো, মানে এক্সাক্ট যে সেলটা সেটা তারা আনতো না, মানে কিছু স্প্যামিং করতো মানে ওর ভেতরে, ঠিক আছে? স্প্যামিং করতে 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 যখন ক্লিক ব্যাংক অথরিটি দেখলো যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি স্প্যামিং হচ্ছে, ওরা এশিয়ার এই কান্ট্রিগুলোকে লক করে দিল। পাকিস্তান, ইন্ডিয়াকে তো আগে লক করছে, পরে বাংলাদেশ করছে, ইন্ডিয়া থেকে বেশি হয়েছে এগুলো, পরে বাংলাদেশ লক করলো। পরে এখন আশপাশের কোনো কান্ট্রি থেকে খোলা যায় না এশিয়া, খুললেই সঙ্গে সঙ্গে সাসপেন্ড। এখন আপনাদের ভেতরে অনেকে জানেন যারা ফ্রি ফায়ার খেলেন, অনেকে বলতে পারে ভাইয়া ভিপিএন দিয়ে খুলবো আজকে রাত্রে। এদের এআই এতটা অ্যাডভান্স, আপনার ভিপিএন কেন, ভিপিএন এর বাপ আসলেও এটা বুঝতে পারবে, ধরে ফেলবে, ঠিক আছে? এর এআই এতটা স্ট্রং। এআইটা বুঝেন আপনারা? এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বলা লাগে না যে তুমি কি করবা, ঠিক আছে? কোনো একটা প্ল্যাটফর্ম যদি এআই বেসড হয়, তাহলে তাকে কিছু বলা লাগে না, সেই প্ল্যাটফর্মে কিছু বলা লাগে না যে তুমি এইটা করো, বুঝে গেছে? ওর মতো কাজ করবে, আপনার কিছু বলার দরকার নেই। এজন্য ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম গুলো এখন এআই বেসড, সাথে তাদের রোবটটাকে। আমাদের গুগলের সম্পর্কে জানেন? সামান্য কিছু মিলি সেকেন্ডে একটা সার্চ ইঞ্জিন ঘুরে আসে, এআইটা একটা অ্যাডভান্স গুগলের, এটা জানেন আপনারা? সামান্য মিলি সেকেন্ডের মধ্যে একটা সার্চ ইঞ্জিন ঘুরে আসতেছে, পুরো গুগল ঘুরে আসে এআই, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব একটা ডেটা নিয়ে এরকম চলে আসে। তাহলে এখন আমাদের ইন্টারনেট ওয়ার্ল্ড কতটা অ্যাডভান্স হয়ে গেছে চিন্তা করেন, ঠিক আছে? আরো জানতে পারবেন ডে বাই ডে, আস্তে আস্তে আরো জানবেন। আচ্ছা, এবার আমরা একটু অ্যাকাউন্টে একটু ঢুকি। আমরা পরবর্তী দিন যাব অ্যাকাউন্ট খুলবেন কিভাবে, অ্যাপ্রুভ নেবেন কিভাবে, প্রোডাক্টগুলা অ্যাপ্রুভাল নেবেন কিভাবে, সব আমি পরবর্তী দিন দেখাই দিব। আজকে আপাতত আমি লগ ইন করে প্রোডাক্টগুলা কেমন হয় সেটা দেখাই।
সবাই তো দেখতে পাচ্ছেন নাকি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন আমার একটা মানে ক্লিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে। ফরচুনেটলি এটা 2014 সালে আমি খুলি, এই জন্য আমাকে আর সাসপেন্ড করবে না বাংলাদেশ থেকে, আমি যতই কাজ করি। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আমি এই ধরনের অ্যাফিলিয়েট করি না, আমার টার্গেট একটু বড় এবং এসইওর কাজ করি বিধায় আমার সারাদিন যেই প্যারাটা যায় এসইওর কাজ করে শেষ করতে পারি না, এই জন্য আমার সামনে টিমের দরকার। আমি এই জন্য আসলে আমাদের ট্রেনিংয়ে ইনভলভ হওয়া না, আপনাদের এর ভেতর থেকে ছেকে ছেকে পার্সনগুলো বের হবে, আপনাদেরকে নিয়ে আমি আগাবো, ঠিক আছে? তো এই জন্য অনেকে বলতে পারেন যে ভাই আপনি কাজ করেন তাহলে ট্রেনিংটা কেন করেন? আমার টিম দরকার, আমি টিমের জন্যই এত কিছু করতেছি, ঠিক আছে? তো দেখেন আমাদের হলো ড্যাশবোর্ড, আমাদের যদি আমরা একটু প্রোডাক্টের ইসে যাই, মার্কেট প্লেসে যাই, আর জেবিজুর আমরা একটু অ্যাফিলিয়েটে যাব, অ্যাফিলিয়েটে গিয়ে ফাইন প্রোডাক্টে আমরা যাব, আমরা একটা দুটা প্রোডাক্ট একটু দেখবো আজকে। তো প্রোডাক্টগুলো কেমন হয় আপনাদেরকে একটু ক্যাটাগরি বলে দিই। দেখেন এইখানে বা কোনো একটা ক্যাটাগরি আসতেছে, সবাই দেখতেছেন? এন্টারটেইনমেন্ট, তারপরে টিভি রিলেটেড কিছু, তারপরে বলতেছে, আচ্ছা এবার দেখতে পাচ্ছেন তো, আরো বড় করছি। আচ্ছা, তারপরে আসতেছে বিজনেস এবং ইনভেস্টিং কিছু প্রোডাক্ট আছে। তারপরে বেটিং সিস্টেম কি আপনারা তো জানেন, বেট সিস্টেমটা তো বুঝেন, অনেকটা কি জুয়া খেলার মতো। তো আমরা কানে ধরি এই জিনিসগুলো আমরা করব না। প্রথমেই আমরা যে অর্গানিক প্রোডাক্টগুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব, কোনো আনহেলদি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব না, ওগুলাকে আমি আনহেলদি বলি, হেলদি প্রোডাক্ট না ওইগুলা, ওইগুলা আমাদের জন্য হেলদি না, ঠিক আছে? তাহলে এগুলা বাদ। তারপরে আর একটা জিনিস বলে রাখি, এর ভিতরে যেহেতু সবাই মোটামুটি বয়স, তো অ্যাডাল্ট প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করব না, মনে থাকবে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব। যেগুলা খুব ভালো প্রোডাক্ট একটা মানুষকে দিলে সেটার ভিতরে একটা পজিটিভিটি জন্মায়, আপনারই ভালোবাসা তৈরি হয় প্রোডাক্টটার উপরে, সেই প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করবেন, ওকে? সেই ক্যাটাগরিটা নিয়ে কাজ করবেন। এর ভেতরে অনেকে বলতে পারেন ভাইয়া হেলথটা কেমন? হেলথ ইন্ডাস্ট্রি আছে, ডিজিটাল ইন্ডাস্ট্রি আছে, ডিজিটাল প্রোডাক্টগুলো কেমন হয়? ওয়েবসাইট বানান না ভাইয়া? কই ভাই ওয়েবসাইট বানান না? এমন এমন টুল বের হয়ে গেছে এখন, ওয়েবসাইট আপনাদেরকে কোড করা লাগে না। থিম বিল্ডার তো আপনি জানেনই, থিম বিল্ডারের কাজ কি বলেন তো? হ্যাঁ, ওয়েবসাইট বিল্ড করা। থিম বিল্ডারটা আমি ক্লাস শেষে দেখা যাচ্ছে, আমি অলরেডি একটা থিম বিল্ডিং করতেছি, এটা দেখাই দিয়ে দেবো। এরকম থিম বিল্ডিং কিছু কিছু টুলস আছে, এই টুলগুলা একটা নির্দিষ্ট সাবস্ক্রিপশনে লাইফ টাইম সেল দিয়ে দেয় তারা, কিন্তু আপনি যখন কিনতে যাবেন তখন মান্থলি রিকারিং সিস্টেম। রিকারিংটা হলো ধরেন $60 পার মান্থ, $60 যদি 12 মাস করে হয় তাহলে 7 × 12 $84 আপনার বছরে লাগতেছে ধরেন, বা আমি ধরলাম $70 খরচ, ডিসকাউন্ট দিয়ে $70 দিল, সেটা আপনাকে লাইফ টাইম দিয়ে দেবে $70। বুঝেননি? এই প্ল্যাটফর্মগুলো এই জন্য তৈরি, তারা এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে টার্গেট করে এই প্ল্যাটফর্মগুলোতে এই প্রোডাক্টগুলো সেল দেয়, বুঝতে পারছেন? তো দেখেন তারপরে আছে কম্পিউটার এবং ইন্টারনেট রিলেটেড, কুকিং রিলেটেড, ই বিজনেস বা ই মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, যেমন আমরা তো ইন্টারনেট মার্কেটিং করতেছি। তারপরে আসতেছে এডুকেশন, এমপ্লয়মেন্ট, ফ্রিকশন, গেম, এরকম অনেক প্রোডাক্ট আছে। হেলথ অ্যান্ড ফিটনেস আছে, হোম অ্যান্ড গার্ডেন আছে, তারপরে ল্যাঙ্গুয়েজ, অনেকে আছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, ঠিক আছে? বিভিন্ন প্রোডাক্ট আছে। আপনারা মোটামুটি এই জিনিসগুলো আজকে একটু জানার বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি এই প্রোডাক্টগুলো কেমন হয়, হেলথ প্রোডাক্টগুলো কেমন হয় ইন্টারনেট ইন্ডাস্ট্রিতে। আজকে একটু গুগলে সার্চ করলেন, ঠিক আছে? হেলথ মানে প্রোডাক্টগুলো কেমন হয় একটু দেখলেন, তারপরে হোম অ্যান্ড গার্ডেন প্রোডাক্টগুলো কেমন হয় একটু দেখলেন, ঠিক আছে? যেমন আমি হোম অ্যান্ড গার্ডেন না, আমি ধরেন যে আজকে কি করব বলেন, যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলেন আপনারা এখান থেকে। হ্যাঁ, সরি, স্পোর্টস, আচ্ছা, গেমস, আচ্ছা দেখি একটু যাই দেখি স্পোর্টসের প্রোডাক্টটা আসলে কেমন হয়। দেখেন এই হলো আমাদের প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টগুলো দেখেন, এই যে আসতেছে এগুলো হলো আমাদের প্রোডাক্ট। তো আমরা প্রথমটা একটু দেখি, একটু জাম্প করে দেখে আসি যে আসলে জিনিসটা কেমন। দেখেন এখানে বলতেছে এভারেজ কমিশন আপনি $39 পর্যন্ত পাবেন। তাহলে আমরা প্রোডাক্টটা দেখে আসি যে আসলে প্রোডাক্টটা কেমন। অ্যাফিলিয়েট পেজটা একটু ঘুরে আসি, কি জিনিস এটা একটু দেখে আসি।
দেখেন এটা কি রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ কি রিলেটেড প্রোডাক্ট এটা বলেন তো? বাস্কেটবল, বাস্কেটবল, তাহলে বাস্কেটবল রিলেটেড যদি প্রোডাক্ট হয়, এখানে বলতেছে নাম্বার ওয়ান ডাঙ্কার। আচ্ছা, আর একটু নিচে যে আমরা একটু জিনিসগুলো দেখি যে এক্স্যাক্টলি এর ফিচারগুলো আরো বলে দিয়েছে। আপনি যখন শুরু করতেছেন একটা জিনিস, কি বাস্কেটবল যখন শুরু করতেছেন, এর কিছু নিয়ম কানুন আছে, বা আপনার তো যখন বাস্কেটবলিং শুরু করবেন তখন একজন ট্রেনার আপনাকে অবশ্যই রাখতে হবে, রেখে সে ট্রেনারের কাছ থেকে টিপস অ্যান্ড টেকনিকগুলো আগে জানতে হবে, তারপর বাস্কেটবলটা আপনি সহজে আয়ত্ত করতে পারবেন। এখানে তারা কি করতেছে, এরা সহজ কিছু টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করতেছে, এরা অ্যাডভান্স লেভেলে কিছু করবে, বেসিক লেভেলে কিছু ট্রেনিং দিবে, দিয়ে আপনাদেরকে কি করবে, ইন্টারনেটের মাধ্যমে আপনি কি করতে পারতেছেন, ওটা সম্পর্কে আরো অ্যাডভান্স লেভেলে জানতে পারতেছেন। দেখেন এখানে সবকিছুই আছে, দেখেন কিন্তু বুঝতেছেন। ইট ইজ অলরেডি। দেখেন ডেইলি কিন্তু ওদের টিপসের মাধ্যমে কি হচ্ছে, স্টেপগুলো কিন্তু ইমপ্রুভ হচ্ছে। ওরা কিন্তু ডেমোটাও দিয়ে দিয়েছে যে এক্স্যাক্টলি প্রোডাক্টটা কেমন। আমাদের দেশে কি মানে বাস্কেটবলটা খুব বেশি জনপ্রিয়? কোন দেশে জনপ্রিয়? ইউএস। আপনারা দেখেন ইউএসএ অনেকে আমরা গেঞ্জি পরি না, এটা আমিও নামটা ভুলে গেলাম। আচ্ছা, এনইউআই বা এই ধরনের কিছু কিছু একটা মানে বাস্কেটবলের একটা বড় টুর্নামেন্ট হয় নিউ ইয়র্কে ম্যাক্সিমাম টাইম, এবং দেখবেন যে ইউএস এর বড় বড় কিছু কিছু স্টেট এখানে কিন্তু অংশগ্রহণ করে। এবং আমাদের দেশে যেমন ক্রিকেটটা জনপ্রিয়, ইউএসএ কিন্তু বাস্কেটবলটা প্রচন্ড জনপ্রিয়। এটা যদি আপনারা একটু সার্চ করেন দেখবেন তারা প্রচন্ড পরিমাণে ডেইলি, আপনারা একটু স্পোর্টস চ্যানেলগুলো খেয়াল করলে দেখবেন বাস্কেটবল ডেইলি কিন্তু খেলাটা হচ্ছে, ডেইলি ওদের কিন্তু টুর্নামেন্টটা সবসময় রানিং থাকে। এবং আমরা যেমন ক্রিকেট ফুটবল নিয়ে খুবই ইন্টারেস্টেড, তারাও কিন্তু অনেকটা ইন্টারেস্টেড, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে। এবং অনেক স্টেট লেভেলে এবং আপনার সিটি লেভেলে অনেক কিন্তু এইভাবে আস্তে আস্তে বের হয় ছেকে ছেকে। এবং অনেকের কাছে দেখা গেল জিনিসটা খেলা মানে ফ্রেন্ডলি খেলে অনেকে, বা আমরা যেমন ক্রিকেট অনেকে কি ফ্রেন্ডলা মিলে মিলে খেলি না, আর তারা তাদের একটা নির্দিষ্ট রুটিন আছে। আপনি বাইরের দেশে যখন তাদের দেখবেন, তারা কিন্তু হেলথের পেছনে সময় দেয়, কাজের পেছনে সময় দেয়, খাবার পেছনে, সব কিন্তু তাদের সময় কিন্তু একটা বেঁধে দেওয়া। তারা কিন্তু ওই বেঁধে দেওয়ার সময়ের ভেতরে এক্সারসাইজ করে, ঠিক আছে, ফ্যামিলিকে সময় দেয়, গার্ডেনিং এর পেছনে সময় দেয়। সবার কিন্তু একটা সময় আছে, এই সময় বেঁধে দেওয়া সময়ের ভেতরেই কিন্তু তারা এই কাজগুলো করে। আপনারা কি সবাই বোর হচ্ছেন? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমাদের প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি একটা বেসিক তো আইডিয়া পাইলেন যে এক্স্যাক্টলি এই ফিজিক্যাল প্রোডাক্টটা কেমন হয়। একটু নিচে যাই, দেখেন। আচ্ছা, এই যে আমাদের সেই এইটা $67 দেখছেন? আমি বলছিলাম না আপনাদেরকে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট $100 ভেতরে থাকবে। দেখেন তারা আমাদেরকে কি দিচ্ছে, একটা ইমেল অ্যাড্রেস জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছে, নেওয়ার পর আমরা কি করতেছে, আমাদের একটা ইমেল পাঠাচ্ছি, ইমেল পাঠানোর পর আমরা আরো বুঝতেছি যে প্রোডাক্টটা আসলে কেমন, তখন তারা বাই করতেছে। আস্তে আস্তে যত আমরা উপরে যাব, প্রোডাক্টের কিন্তু কিছু ফিচার আছে যে তুমি এতদিন ধরে জিনিসটা শিখতেছো কিন্তু তুমি সাকসেস হচ্ছ না,
তাহলে আমাদের প্রোডাক্টটা দেখো, আমাদের প্রোডাক্টটা হয়তো তোমাকে সাকসেস দিতে পারে। বোঝা গেছে? এই জিনিসগুলা এখানে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে যে প্রোডাক্টটা কেমন, প্রোডাক্টের ফিচার কেমন, এই প্রোডাক্টের এক্সাক্ট ভ্যালুটা কেমন। অনেক প্রোডাক্টের ভ্যালু থাকে $2,500, সেটা আপনাকে মাত্র $67 দেয়। এটার ভ্যালু কত? $97 ভ্যালু টোটাল। এখানে আরো ভ্যালু আছে দেখেন, এটা তো জাস্ট বোনাসের জিনিস। এই যে দেখেন, আমরা যদি এখানে দেখি একটা ডলার 17, একটা ডলার 26, এটা 19, 39, এটা 25, এটা 25, এটা 25, এরকম করে এভারেজে দেখলেও আপনার $150 চলে আসে, $150 মিনিমাম চলে আসে। তো সেই জিনিসটা আপনারা কত পাচ্ছেন? মাত্র $67 পাচ্ছেন। প্লাস এই জিনিসগুলো তো আরো পাচ্ছেনই, এই যে উপরে আরো বিভিন্ন প্রোডাক্টের আছে। সব মিলায় আপনাকে আমি গতদিন আপনাদেরকে বলছিলাম, এই যে দেখেন দেখাচ্ছে যে যে জিনিসগুলো আছে। দেখেন এখানে জাম্প হ্যাকিং জিনিসটাও কিন্তু বলে দিচ্ছে যে আপনি এক্স্যাক্টলি কোন অ্যাঙ্গেলে জাম্প করবেন, সেটাও কিন্তু বলে দিচ্ছে। ডেইলি আপনি কিভাবে এক্সারসাইজ করবেন সব বলে দিবে। তারপরে সিক্রেট গুলো আপনাকে বলে দিবে। এই টোটাল জিনিসটার ভ্যালু কত আমরা একটু দেখি। দেখেন কত এখানে ফ্রি জিনিস দিচ্ছে, সেগুলোর ভ্যালুও বলে দিচ্ছে। এখানে আপনি যদি এই জিনিসগুলা প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ভাবে তাকে করতে হয়, তাহলে কত ভ্যালু সেটা? $55,000। আপনি যদি একজনকে রাখেন ডেইলি, মানুষকে মানে করেন, তার কাছ থেকে যদি টিপস অ্যান্ড টেকনিক্স গুলাও নেন, বা একজন ট্রেনারও রাখেন, তাকে মাসে গেলে মিনিমাম $2,000 থেকে $2,500 দেওয়া লাগে বাইরের দেশে একটা ট্রেনারকে। আপনি বছর হিসাব করেন, আপনি যদি একটা বছরও হিসাব করেন, তাহলে হিসাব করেন দেখেন তো কত টাকা খরচ, আমি এত ডলার বাদ দিলাম। তারপরে হেলথ প্রোডাক্ট গুলা অনেকে এত মোটা হয়েছে, দেখেন না ওই যে আমাদের ইন্ডিয়ান চ্যানেল গুলাতে মাঝে মধ্যে দেখে যে এই প্রোডাক্টটা, এই সাপ্লিমেন্টটা খাও এই হয়ে যাবে। এখানে সাপ্লিমেন্টও আছে, প্লাস টেকনিক গুলো আছে। সাপ্লিমেন্ট অতটা বিক্রি করার আমাদের প্রয়োজন নাই, এখানে ম্যাক্সিমাম ইবুকটা বিক্রি করতে হয় আমাদের হেলথ প্রোডাক্টের। এবং হেলথ কনসিয়াসনেস কিছু কিছু প্রোডাক্ট তারা পাঠায় দেয় এখান থেকে। এই দুই ধরনের হেলথ প্রোডাক্ট গুলা বিক্রি হয়। তো হেলথের ব্যাপারটা কেমন? হেলথ আপনাদেরকে ওই 30 দিনের একটা গাইড দিয়ে দিবে। তুমি একটা ডাক্তারের কাছে গেলেও তোমার $500 খরচ, তা তুমি এই মাত্র $20 জিনিসটা কেন? এখানে একটা যারা এই জিনিসটা নিয়ে সাকসেস হয়েছে তাদের সাকসেস স্টোরি দিয়ে একটা পিডিএফ বা বই তৈরি করা হয়েছে, তোমরা এই বইটা পড়ো। আর বইয়ের পেছনে কিন্তু তারা প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয়। আমার একটা ক্লায়েন্ট পার ডে 1 ঘন্টা বই না পড়ে ঘুমায় না, 1 ঘন্টাও বই পড়বে, তারপরেও ঘুমাবে। আর যদি এর মধ্যে ঘুম আসে তাহলে ঘুমাই পড়বে, কিন্তু বই পড়বেই। এবং বই পড়ে অ্যামাজন কিন্ডেলে। কিন্ডেলটার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে? মাত্র $30 দাম, বাইরে ছোট্ট একটা ট্যাবের মতো। ওটাতে শুধুমাত্র ইবুকই পড়া যায় এবং বই পড়া যায়, অ্যামাজনের বই। জানেন এটা? তো তারা ডেইলি চেষ্টা করে তাদের রুটিন অনুযায়ী চলতে। আমাদের তো কোনো রুটিন নাই, ঠিক আছে? তো তাদের সাকসেস স্টোরিটা এই জন্য দেখা যায়। আমাদের রুটিন যে সবার নাই তা না, এর ভেতরে অনেকেই রুটিন ওয়াইজ চলে, তাদের ব্যক্তিগত রুটিন আছে এবং তারা রুটিন ওয়াইজ সাকসেসও পায়, ঠিক আছে? এটা অস্বীকার করা যাবে না যে রুটিন নাই কারণ, ঠিক আছে? সবাই রুটিন ওয়াইজ চলে। তো প্রোডাক্টটা তো বুঝলেন যে এক্স্যাক্টলি প্রোডাক্টগুলো কেমন হয়। আরো আমি 2-4-5টা প্রোডাক্ট দেখাই, যেমন আমি এখন ক্লিক ব্যাংকের প্রোডাক্ট দেখাইলাম, এবার আমি একটু জেবিজুর প্রোডাক্ট দেখাই। জেবিজুর দেখেন এখানে ক্যাটাগরিতে গেলে এই ক্যাটাগরি আছে, দেখছেন? আমরা যে কোনো একটা দেখি, ধরেন আমরা একটু ই কমার্স বা ডিজিটাল মার্কেট মানে ডিজিটাল রিলেটেড যে প্রোডাক্টগুলো এবার আমরা একটু জানি। হেলথ তো দেখবো আমরা। আচ্ছা, যদি কারোর ঘুম আসে তাহলে একটু হেঁটে আসতে পারেন। আমি দেখতেছি অনেকে বড় বড় হাইট তুলতেছে। এখন সমস্যা নাই, এবার যাকে হাই তুলতে দেখবো তাকে দাঁড় করে আমি অনেক কিছু জিজ্ঞাসা করবো, এতক্ষণ কি আমি ক্লাসে বললাম, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখানে আমাদের যদি আমি ড্যাশবোর্ডে দেখি যে কোনো একটা জিনিস আমরা একটু নেই, ধরেন ভিডিও বিল্ডার অ্যাপ, এই জিনিসটা আমরা একটু নেই। আরো 2-1টা প্রোডাক্ট নেই, ট্রাফিক টাইটান 3, ঠিক আছে? এই প্রোডাক্টগুলো আমরা একটু দেখি যে আসলে এক্স্যাক্টলি এগুলো কি। এই যে ভিউ সেলস পেজ, সেলস পেজে আমরা একটু যাই, হোম পেজটা আসুক, আমরা একটু দেখি। দেখেন ঢোকার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলছে $10 একটা কুপন আছে বা অফার আছে, ডিসকাউন্ট আছে, ঠিক আছে?
আপনাদেরকে তো একটা অফার দিবে, আবার $10 একটা ডিসকাউন্ট আছে। এবার এইখানে ভিডিওটা প্লে করলে কিন্তু বলে দিবে যে আসলে দেখেন আচ্ছা, প্রথমে বলি এটা একটা ভিডিও এডিটর টেকনোলজি। এটার কাজটা কেমন, আমি এই ধরনের অনেক টুলস আছে আমাদের ইন্টারনেট ওয়ার্ল্ডে। এই কাজগুলা করে কেমন, আমাদের যারা মার্কেটার তারা করে কি কিছু কিছু প্রোডাক্ট সেল দেয়। যেমন ধরেন আমি এই প্রোডাক্টটাই সেল দিব, এই প্রোডাক্টটা সেল দিতে গেলে আমরা কিছু কিছু প্ল্যাটফর্ম টার্গেট করি না, যেমন যে ভিডিওগ্রাফিক্যাল কিছু প্ল্যাটফর্ম টার্গেট করি, যেমন ইউটিউব। আমরা অনেকে ইউটিউব টার্গেট করি না। ইউটিউব বা কোনো একটা মানুষকে যদি আপনি একটা প্ল্যাটফর্ম সম্পর্কে নলেজ দিতে চান, ভিডিওগ্রাফি ছাড়া সেটা নলেজ দেওয়া খুব কষ্টকর। আপনি যদি টোটাল ফিচারটা একটা ভিডিও আকারে তাকে দেন, সে কিন্তু আরো ভালো নলেজ পায়। তার কিন্তু ওই আর্টিকেল পড়ে 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 অতক্ষণ কিন্তু সময় নেওয়া লাগতেছে না। প্রথম ভিডিওটা দেখলেই কিন্তু সে বুঝতে পারবে যে আসলে এক্স্যাক্টলি প্রোডাক্টটা কেমন। তো এই প্রোডাক্টের কাজ হলো, আপনাকে ব্যক্তিগতভাবে ভিডিও এডিটিং এর কাজ জানা লাগবে না। যদি আপনি মোটামুটি এক্স্যাক্টলি আপনার ভিডিওটা কেমন হবে বা কন্টেন্ট গুলা একটু জেনারেট করা বা ভিডিওটা কেমন ধরনের হবে একটু যদি আপনার নলেজ থাকে, তাহলে মোটামুটি আপনি এখানে ভিডিও বানাইতে পারবেন। এদের প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও তৈরি করা আছে। আপনি জাস্ট প্রোডাক্টটা নেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে কি, আসে রেডি, আপনি নিয়ে সেটাকে একটু মডিফাই করে খালি ছেড়ে দেবেন, কাজ শেষ। আপনার প্রোডাক্টের একটা ফিচারওয়ালা একটা ভিডিও তৈরি হয়ে গেল। তাহলে এই প্রোডাক্টগুলো কাদের লাগবে, যারা মার্কেটার। দেখেন আমি কিন্তু এক এক করে বলেও দিচ্ছি যে আপনারা কাদেরকে টার্গেট করবেন, তাদেরকেও আমরা কোথায় পাবো সেটাও আমি বলে দিব আপনাদেরকে। তাহলে এই প্রোডাক্টটা আমরা কাদের সেল করব বলেন তো ভাইয়া, সবাই বলে দিন, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছেন। টার্গেটেড পার্সন গুলোকে আমরা টার্গেট করব, যাদেরকে দিলে তারা জিনিসগুলো দেখবে এবং তারা অলরেডি ইন্টারেস্টেড এই টুলস গুলো নিয়ে তারা কাজ করে। যেমন আমাকে ম্যাক্সিমাম ইমেল করা হয়, আমি ইমেলটা দেখাবো আস্তে আস্তে যে তারা কিভাবে আসলে আমার মার্কেটিং ইমেল গুলো করে। আমি তাদের কাছ থেকে ওই ট্রিক গুলো কালেক্ট করে রাখি যে তারা আসলে এক্স্যাক্টলি মার্কেটিং করতেছে কিভাবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা গভীরে ঢুকবো, আপনারা বুঝবেন। প্রথম দিন বললে অনেক কিছু লেজে গোবরে হয়ে যাবে, মানে অনেক ব্যাপারটা একেবারে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এইরকম একটা পরিবেশ। তো দেখি ব্যাপারটা উনি আর কি বলতেছে। আমরা একটু টেনে দেখি। দেখেন এই যে যখন আপনি সফটওয়্যার এডিট করবেন, এডিটিং করতে গেলে কিন্তু আপনার এডিটিং নলেজ জানা লাগবে বা নলেজটা থাকতে হবে। আপনার যদি এডিটিং নলেজ না থাকে, আপনি কিন্তু ভিডিও বানাইতে পারবেন না কোনোদিন। সব বুঝাইতেছি। ইনি হলো এই মানে প্রোডাক্টের মালিক, ঠিক আছে। সবকিছু আপনাদেরকে বলে দিবে, আমি একটু টেনে টেনে দেখাই প্রোডাক্টের ফিচারটা যদি একটু দেখাই। এই যে এরকম আপনাদের ড্যাশবোর্ড থাকবে, সব ধরনের ভিডিও তৈরি করা থাকবে। যাদের কাছে সেল দিবেন তাদেরকে তো আপনার বোঝাইতে হবে প্রোডাক্টটা কেমন। আপনি যদি নাই জানেন প্রোডাক্টটা কেমন, সেল দিবেন কিভাবে। এই জন্য এটা কোন টেকনোলজি দিয়ে তৈরি করা, কিভাবে কাজ করে, আউটপুট পাবেন কিভাবে, কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এই জিনিসগুলো একটু বেসিক আইডিয়া তাকে দিতে হবে, ঠিক আছে। এবং একজন আপনার ফেসও দেওয়া লাগবে না। দেখেন একজন রোবট বা আপনার মতো একটা ফেস কি করবে, জিনিসগুলা ইনস্ট্রাকশন দিবে ভিডিওর ভেতরে। আপনি ভিডিও আপলোড করবেন, ওই অনুযায়ী কিন্তু রোবটটা তৈরি হয়ে যাবে। সেই অনুযায়ী তার ভিডিওগ্রাফি গুলো
আপনি তৈরি করতে পারবেন। তার মুভমেন্ট গুলো আপনি কি করতে পারবেন? আসসালামু আলাইকুম, নাইট ভাই। জি ভাই। জি ভাই। হ্যাঁ। আরে ওই যে ফোন সাইলেন্ট করে রাখছিলাম ক্লাসের জন্য। আচ্ছা আচ্ছা। হুম, ও আচ্ছা আচ্ছা, সবই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার একটু বলো। 10টায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এখানে আরো কিছু কিছু জিনিস তুলে ধরতেছে যে এই জিনিসগুলা আরো কে কারা বানাইছে, বা কারা কারা এই টেকনোলজি নিয়ে কাজ করতেছে, কত বছর কাজ করতেছে, তারা কেমন প্রফেশনাল, ঠিক আছে, সবকিছু এখানে তুলে ধরছে এখানে। এবং সমসাময়িক ব্যাপার নিয়ে কিন্তু জিনিসগুলা তৈরি করছে, এবং এই টুলগুলা কিন্তু প্রচন্ড মার্কেটে খায়, প্রচুর লাগে। এরকম অনেক ধরনের টুলস আছে, আমি আরো দেখাবো। ভিডিও ক্রিয়েটর নামে আর একটা টুলস আছে, ওইটা আমি ব্যবহার করি। ওই টুলটাও এখানে আছে, ওইটা নিয়েও আপনারা অ্যাফিলিয়েট করতে পারেন। ওই টুলটা বর্তমানে সবাই ইউজ করতেছে, ঠিক আছে। অলরেডি তারা মার্কেটিং করে আছে, আপনারা কি করবেন, জাস্ট ওইটার উপরে আরেকটু মাখন বেশি দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, জিনিসটা সেল যাবে। তো এই ধরনের টুলগুলো এখন বর্তমানে কেন চলতেছে হলো, আমরা কিন্তু একটা কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কাজ আস্তে আস্তে কিন্তু প্রয়োজন হয়ে যায়। যেমন ধরেন যারা মার্কেটার, তাদের ইমেল মার্কেটিং লাগে, তারপরে এসইও করতে গেলে বিভিন্ন টুল লাগে, আর্টিকেল রাইট করতে গেলে বিভিন্ন টুল লাগে। তো এই জাতীয় টুলগুলো কিন্তু মার্কেটারদের লাগবেই। 24 ঘন্টা তারা যদি কাজ করে, 24 ঘন্টায় কিন্তু তাদের সে টুলগুলো লাগবে। বুঝে গেছে ব্যাপারটা? তো একটা অফিস চালাইতে গেলেও এই টুলগুলো লাগে, কারণ সেখানে অনেক এমপ্লয় আছে, তাদেরকে কিন্তু এই জিনিসগুলো দেওয়া লাগে। তারা এই টুলগুলা বড় বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু কিনে রাখে, ঠিক আছে। এই জিনিসগুলোকে আমরা টার্গেট করবো সামনে। এবং আপনাদের পূর্ববর্তী যেই কোর্সটা নিয়ে নেওয়া হয়েছিল ঝাপা ইউনিয়ন আর নরেন্দ্রপুর ইউনিয়ন নেওয়া হয়েছিল, ঝাপাতে একজন 19টা সেল পাইছে এই কাজগুলা করে। তারা মোটামুটি সেল টেল পাচ্ছে, ঠিক আছে। আপনারাও চেষ্টা করবেন একটু কাজ ভালোভাবে করতে, তাহলে মোটামুটি সেল পাবেন, ঠিক আছে। সেল পাওয়া খুব একটা কষ্টকর নয়, একটু খাটতে হবে। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা একটু খাটলেই কাজগুলা করতে পারবেন, আপনাদের অত সময় দেওয়ার দরকার নেই অ্যাফিলিয়েটে। যে ওয়েব ডেভেলপমেন্টের মতো সারাদিন আমি বসে বসে কোডিং করলাম, তারপর আমার আউটপুট আসবে। অনেক দিন কাজ করে একটা পেজ, একটা লেআউটে কাজ করে 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 হেডার ফুটার, ক্লায়েন্টের সাথে ঝামেলা, কোনো ঝুট ঝামেলা নাই। আপনি বস অ্যাফিলিয়েটে, আপনার কাজের আপনি বস। আপনার কেউ এসে বলবে না তুই বেটা কি কাজ করছিস, তোর এই জিনিসের সমস্যা ওই জিনিসের সমস্যা কেউ কোশ্চেন করবে না। আপনি আপনার কাজের বস অ্যাফিলিয়েটে, কেউ আপনাকে এসে জিজ্ঞাসা করবে না। ওকে, তাহলে এই টুলগুলো এইভাবে কাজ করে, অটোমেটেড সবকিছু আছে। এবং আপনি কি করতেছেন, এখানে আপনার ব্যক্তিগত ট্রাফিক গুলাকে এগুলা দিতে পারতেছেন, এবং টোটাল ফিচার গুলা এখানে দিয়ে দিয়েছে, কি কি পাবেন। এই যে দেখেন ড্যাশবোর্ডটা দিয়ে দিয়েছে, দেখছেন এই ড্যাশবোর্ডটা কেমন হয় সেটাও দিয়ে দিয়েছে। তারপর ভিডিও প্লে করে করে দেখতে পারবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হচ্ছে, ওখানে আবার এডিট করলেন, ওইখানে আবার কন্টেন্ট অ্যাড করলেন, ঠিক আছে। আবার ফ্রি কন্টেন্ট কিভাবে পাবেন সেটাও আমি দেখাই দিব, ঠিক আছে, মানে আর্টিকেল এক কথা সব দেখাই দিব আপনাদের ক্লাসের ভেতরে। তো এই হলো আমাদের টোটাল টুল। কত টাকায় বিক্রি হচ্ছে এটা আমরা একটু দেখি। কত ডলারে বিক্রি হচ্ছে, তার ভেতরে যদি এরা $10 বাদ দেন কত থাকতেছে, $36.95 এই প্রোডাক্টটা তারা আপনারা সেল দিতে পারতেছেন লাইফ টাইম ডিল। দেখেন ওয়ান টাইম প্রাইস বলছে, কিন্তু তার মানে এটা লাইফ টাইম ডিল, সারা জীবন এই জিনিস, এই লাইসেন্সটা আপনারা ব্যবহার করেন, সমস্যা নেই। আর আরেকটা কথা বলি, এই লাইসেন্সগুলো কিন্তু ইন্টারনেট বেস, আপনি ক্র্যাক করে কিন্তু এই জিনিসগুলো চালানো যায় না, এগুলা কিন্তু বাই করতে হয়, বাই ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে ভিডিও এডিটর একটা টুল ব্যবহার করি, এটা মার্কেটিং পারপাস, এটা আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখাবো, প্রথমেই বলছি।
তো এই টুলগুলো মার্কেটারদের লাগে, ডেফিনেটলি লাগবে। দেখেন এই প্রোডাক্টগুলোর একটা ভ্যালু আছে, যে আপনি যদি বাইরের থেকে সিঙ্গেল প্রোডাক্টগুলো কেনেন তাও আপনার এত ডলার পড়ে যাবে। প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের ফিচার এগুলো যদি আমরা বুঝাতে পারি তাহলে এগুলো সেল যাবে না? কি যাবে? আমরা পারবো ইনশাআল্লাহ। এইটাই, তো এইটাই বুঝলাম। আর আরো একটা দুইটা আমরা প্রোডাক্ট আরো দেখি। ট্রাফিক টাইটান, আচ্ছা এটা মনে হয় রান করা আছে। ট্রাফিক টাইটানটা কি একটু দেখি। এটা দেখেন $27। ও আর একটা জিনিস দেখেন, এখানে কমিশন রেট কিন্তু বলে দিচ্ছে। আপনার অডিয়েন্স যেমন আপনি তেমন কমিশন পাইতে পারেন। অডিয়েন্স কেমন, আপনি ইউএস এর একটা এরিয়ার থেকে আপনি সেল আনলেন, আপনাকে 100% পর্যন্ত সেল দিবে। আপনি বাংলাদেশ থেকে একটা সেল আনলেন, 20 থেকে 30% বেশি কমিশন দিবে না। ট্রাফিকের উপর সেলসের উপর ডিপেন্ড করে, ট্রাফিকের উপর ডিপেন্ড করে আপনি কমিশন কত পাবেন। বুঝে গেছে ব্যাপারটা? কারণ বাংলাদেশিরা জিনিসটা কিনলে পরবর্তীতে আর কিনবে কিনা তার একটা ব্যাপার থাকে, এবং আমরা একটা জিনিস কিনলে সেটা নিয়ে আর কোনো চিন্তা করি না, ওটা ইউজের উপরেই চিন্তা করি। ইউজার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন হবে সেটা রিভিউ দেওয়া, বা আসলে এই জিনিসগুলো কিন্তু বাইরে খুব চলে, আমাদের দেশে কিন্তু চলে না। আমাদের রিসেন্ট এগুলো আস্তে আস্তে আমাদের মাথায় আসতেছে, যেমন তারা যেমন মাপের বাটপারি শুরু করছে, এখন আমরা নিচে রিভিউ দেখা ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট কিনি না, এটা করি না আমরা। তেমন বাইরের দেশিরাও কিন্তু এখন কি করতেছে, আপনার তারা প্রোডাক্ট একটা ইউজ করে কিন্তু বিভিন্ন জায়গায় রিভিউ দেয়, এবং এই ইউএস ক্লায়েন্ট দিয়ে তারা কিন্তু রিভিউ দেয়, বাংলাদেশি ক্লায়েন্ট দিয়ে দেওয়ায় না। তাতে কিন্তু তাদের বেনিফিট আছে, এই জন্য তারা এগুলোতে কমিশন দেয় বেশি। বুঝছেন? এই অডিয়েন্স গুলোকে দিয়ে তারা ভবিষ্যতে আরো অনেক কাজ করাইতে পারে, এই জন্য এই অডিয়েন্স গুলোতে তারা কমিশন দেয় বেশি। ঠিক আছে? আর আমাদের দিলে আমরা দেখা গেল সঙ্গে সঙ্গে কব কত দিবা আসো, তারপরে কিন্তু তারা কিন্তু চায় কিন্তু একটা মিনিমাম বা একটা লেভেলে রেখেই কিন্তু সবকিছু করে। বাংলাদেশিদের কনভিন্স করানো খুব কিন্তু কষ্টকর, এশিয়ানদের কনভিন্স করানো খুব কষ্টকর। সবার আগে কোশ্চেন আসে যে টাকা কি। ঠিক আছে? তো তারা কিন্তু তারা আগে চিন্তা করে যে আমরা আগে আমার 100% এফোর্টটা আগে দিব, তারপর তার সাথে সবকিছু ডিল হয়। কিন্তু 100% এফোর্টটা দেখে ডিল হয়, আমরা এফোর্ট দেওয়ার আগেই মনে করেন টাকা। ঠিক আছে? এটা করা যাবে না। তো দেখি এই প্রোডাক্টটা আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা আপনাদেরকে কি করে দিচ্ছে, একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে প্রোডাক্টের সেল আনায় দিবে। একটা প্রোডাক্টের আপনাদের সেল আনায় দিবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট পাচ্ছেন, প্রোডাক্টটা অনেক ভালো, প্রোডাক্টের নিশ অনুযায়ী, নিশ আমার মুখ থেকে একটু বেরোলো, নিশ মানে বোঝায় ক্যাটাগরি। ঠিক আছে? যেমন আমি একটু আগে দেখলাম কি, এই যে এখন দেখতেছি কি ডিজিটাল প্রোডাক্ট, এটা কিন্তু একটা ক্যাটাগরি বা নিশ। ঠিক আছে? আমি এর ভেতরে কথার ভেতরে অনেক নিশ বলবো, নিশ মানে কিন্তু একটা ক্যাটাগরি বোঝায়। ঠিক আছে? এটা বুঝবেন। এইখানে বলতেছে যে আপনি এই সফটওয়্যারটা চেকে দেখতে পারেন মাত্র $1 দিয়ে, বা ট্রায়াল নিতে পারেন $1 দিয়ে। জিনিসটা দেখলেন প্ল্যাটফর্মটা কেমন। ঠিক আছে? তারা কিছু বিল্ট ইন কিছু টেকনোলজি দিয়ে দিবে, সেই টেকনোলজি গুলো ইউজ করে আপনারা সেল আনতে পারবেন আপনাদের ওই প্রোডাক্টে। টোটাল কনসেপ্ট ক্লিয়ার? এইটাই। তো এই ধরনের আরো টুল পাবেন। তারা কিভাবে কাজ করতেছে এখানে বলতেছে যে এখানে মিলিয়নস অফ প্রোডাক্ট আছে, যে বিজুর কথা এখানে তারা তুলে ধরছে, দেখেন। ঠিক আছে? এবং আপনারা এখান থেকে এই রকম ইউনিক ভিজিটর পাবেন। ভিজিটর কি জানেন? একটা ওয়েবসাইটে এখানে বোঝা যাচ্ছে একটা ওয়েবসাইটের ভিজিটর, তাদের হয়তো বা একটা ওয়েবসাইট অলরেডি বিল্ড করা আছে। আপনারা যখনই তারা আপনার অ্যাক্সেসটা দিয়ে দিবে, ওই ওয়েবসাইটের কোনো একটা অ্যাক্সেস দিয়ে দিলে আপনাকে বলবে যে তুমি তোমার প্রোডাক্টটা সম্পর্কে কিছু লেখো, সামান্য কিছু লিখে দিবেন, তারা ওই আর্টিকেলটা করবে কি তাদের ওয়েবসাইটে দিয়ে দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে ভিজিট আসা শুরু করবে এবং আপনার প্রোডাক্টটা দেখা শুরু করবে। বুঝে গেছে? এই অনুযায়ী আপনাদের কাছ থেকে একটা পার্টিকুলার একটা টাকা নিয়ে নিবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনার কি করা লাগতো, একটা ওয়েবসাইট বানানো লাগতো, ওয়েবসাইট ডিজাইন করে তারপরে সেখানে আর্টিকেল লেখা লাগতো, এত ঝামেলা আপনার নাই। ছোট কিছু আর্টিকেল লিখে ওখানে দিয়ে দিলেন, আপনার প্রোডাক্টের ডিটেলস লিখে ওইখানে একটু লিঙ্কটা দিয়ে দিলেন, কাজ শেষ আপনার। এবার বাকি কাজ এদের। তাহলে দেখেন এই কাজগুলো কিন্তু আপনাদের সহজ করে দিচ্ছে এই টুলগুলো।
তেমন যারা এই টুলগুলো যাদের প্রয়োজন তাদেরকে আমাদের খুঁজে বের করে তাদের কাছে এই জিনিসগুলো এই অফারগুলো তুলে ধরতে হবে। ওকে, প্রোডাক্ট সম্পর্কে কি আরো নলেজ লাগবে কারোর? যদি প্রয়োজন হয়, কেউ যদি এখনো বুঝে না থাকেন আমার সাথে ডিসকাস করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না খাবে না, চিনি দিতে হবে। হ্যাঁ, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। আর এইটা দেখানোর পর দেখাবো লিড জেনারেশন। লিড জেনারেশনের একটা বড় মার্কেট আছে বাংলাদেশে। মার্কেট আছে কেমন, এই লিড জেনারেশনের কাজটাও যদি আপনারা শিখে রাখেন, আমি লিডের মনে হয় 2 থেকে 3টা ক্লাস পাবেন আপনারা মাত্র। এই 3টা ক্লাসই এনাফ লিডের, এর বেশি প্রয়োজন নাই। বেসিক প্লাস অ্যাডভান্স যদি আইডিয়া দিয়ে দিই, লিড দিয়ে আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাফিলিয়েটটা এই কারণে শিখাচ্ছি, অ্যাফিলিয়েটের প্রমোটের ব্যাপারটাও হয়ে যাবে, লিডও শেখা হয়ে যাবে। আমি আবার ইমেল মার্কেটিংয়েও যাব, আরো কিছু কিছু ট্রাফিক জেনারেট করতে হয় সেটাও আমি দেখাবো, ঠিক আছে। তো আর সোশ্যাল মিডিয়াও দেখাবো। তাহলে আমরা এই 10 দিনে কি কি শিখবো? লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, অ্যাফিলিয়েট, আরো এর ভেতরে কিছু বলছিলাম মনে হয়, ট্রাফিক জেনারেশন। তাহলে আজকে আমরা প্রোডাক্ট সম্পর্কে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট কেমন হয়, ড্যাশবোর্ডটা কেমন হয়, ড্যাশবোর্ড থেকে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে, এই যে দেখেন রিকোয়েস্ট পারমিশন, আমরা পরবর্তী দিন অ্যাকাউন্ট খোলার পর এখানে পারমিশন নেওয়ার চেষ্টা করব। পারমিশনের ডেমো আছে, আমি ডেমো গুলো আপনাদেরকে উল্লেখ করে দিব, ঠিক আছে। বুঝা গেছে ব্যাপারটা? ডেমো গুলো উল্লেখ করে দিব কিভাবে আপনারা ওখানে লিখবেন, লিখে পাঠাইলেই সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। কোনো চিন্তা নেই, সব কাজ আমার, খালি করার দরকার আপনাদের, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। অবশ্যই, কিভাবে আলাদা করতে হবে সেটাও বলে দিব। আমি দিবই একই রকম, কিন্তু আপনাদের একটু ভেরিয়েশন এনে এনে দিতে হবে। এখানে তো ওই যে স্যার বলে গেল সবাই অ্যাডাল্ট, ইংলিশ মোটামুটি পারেন না সবাই, বেসিকও লিখতে পারেন না, এর জন্য বেসিকের উপরে কিচ্ছু লাগবে না। আর বাকি কিভাবে রাইট করতে হয় সেটা আমি রাইট করে দিব। আসসালামু আলাইকুম। জি ভাই, এই তো আজকে সম্ভাবনা আছে ইনশাল্লাহ বিকেল। জি জি জি, না না না, আমাকে বললো যে প্রায় কাটাকাটি কমপ্লিট, ইনশাল্লাহ বিকেল বেলা, এই জন্য আমি আর কিছু বলিনি, আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর, কাছে রাখবো। হ্যাঁ, ওকে শিওর। আসসালামু আলাইকুম। জি, বুঝতে পারছি। কি কি জানি বলছিলেন? ওইটা কেমন লিখতে হবে? হ্যালো, আমার নাম এই, তোমার এই প্রোডাক্টের সাকসেসের জন্য স্বাগতম, বা তোমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। বুঝেন ব্যাপারটা এরকম। তো আমি তোমার এই প্রোডাক্টটা সেল দিতে যাচ্ছি, তোমার প্রোডাক্ট এই জায়গাগুলোতে আমি সেল দিব, তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে প্রোডাক্টটা অ্যাপ্রুভ করো, বা তুমি অ্যাপ্রুভাল দিও আমাকে, থ্যাঙ্কস, ক্লিয়ার। এর বেশি কিছু লেখা লাগবে না। ওকে, প্রথমে একটু পাম, পরবর্তীতে আপনার ট্রাফিক সোর্স, ক্লিয়ার। সহজ বাংলা ভাষায় বললাম, ঠিক আছে। এবং আজকে আপনাদেরকে যেটা দেখালাম, ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম একই। অনেকগুলোতে মানে অ্যাপ্রুভ করা লাগে, অনেকগুলো লাগে না, অনেকগুলো রেজিস্ট্রেশন করলে হয়ে যায়। কিন্তু এইটা একটু এরা একটু স্ট্রিক্টলি ব্যাপারটা ফলো করে, এই কারণে এখানে আপনার পেমেন্ট প্রোটেকশনটা আছে। তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে আপনাকে পেমেন্ট কিভাবে দিবে না দিবে সেটা একটা কনফিউশন আছে। তো এরা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, এইখান থেকে আপনাকে 1 পয়সাও তারা মারবে না। তারা এখান থেকে বিলিয়ন টাকা তারা এখানে দিচ্ছে মাস গেলে। এটা আপনাকে গ্যারান্টি দিব যে এখান থেকে 1টা টাকা কোনোদিন আপনাদের মারবে না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে বায়োনার দিয়ে টাকা তুলছি। এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। ওকে, কনসেপ্টটা ক্লিয়ার? আপনাদের আর কোনো কোশ্চেন আছে কারোর? হ্যাঁ, দেখাইলাম তো 100% পেইড। পেমেন্ট মেথড হয়তো আপনাদের পেপাল, পেওনার এগুলাতে কিনতে হবে। এটা আপনি যখন, এটা তো আপনার কিনতে হবে না, এটা তো আমি এতক্ষণ যা বোঝাইলাম আপনাদের কিছু কিনতে হবে না, আপনি আপনার ক্লায়েন্টদের প্রোভাইড করবেন। কাদের কাছে প্রোভাইড করবেন সেটাও তো আমি দেখাই দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে প্রোডাক্টটা যখন আপনাকে এই যে রেজিস্ট্রেশন করা হয়ে গেল, অ্যাপ্রুভাল আপনি পেয়ে গেলেন, মনে করেন প্রোডাক্টটা আপনার,
আপনি কিভাবে সেল দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওর কথাটা হলো এটা যে আমি প্রোডাক্টটা আপনাকে লাইফ টাইম দিয়ে দিলাম, আপনি এটা প্রোডাক্ট লাইফ টাইম সেল দেন, আমি আপনাকে কমিশন দিতে থাকবো, আপনি সেল দিতে থাকেন। বুঝাইতে পারছেন ব্যাপারটা ক্লিয়ার? ধরেন এই যে খাতার যে কলমটা, আমার এই খাতা কলমটা ছিল না, ইভেন্টে এসে আমাকে দিল এবং ইভেন্টে আমাকে বললো যে তুমি এই খাতা কলম আজকে ওই মোড়ে যেয়ে বসে যদি আজকে এতটা বিক্রি করতে পারো তোমাকে এত কমিশন দেবো, যদি এই রেটে তুমি বিক্রি করতে পারো। বোঝা গেছে? অনলাইনেও তাই। মূলত কথা হচ্ছে আপনার সার্ভিসও বিক্রি করা হবে, তারে কনভিন্স করতে হবে। হ্যাঁ, কনভিন্স করলে হয়ে যাচ্ছে, সে প্রোডাক্টটা বাই করলো, আপনার কাজ শেষ, পরবর্তী সব কাজ তারা করে দিবে অটোমেটিক। আমাদের কাজ শুধু কনভিন্স করা। হ্যাঁ, আপনাদের কাজ কনভিন্স করে জিনিসটাকে সেল আনানো, আর কোনো কাজ নাই, এতটুকুই কাজ। বুঝা গেছে? তার টেকনিক গুলো এখন খালি জানতে হবে, কোথায় সেল করবেন, কিভাবে করবেন, এই জিনিসগুলো। আর ওই যে প্রথম থেকে বলে আসতেছি, তারাও বলছে, আমরাও আবারও বলতেছি, আজকে প্রথম দিন পরে কথাগুলো উঠবে না আর, যে প্রফেশনাল খুব ভালো লেভেলের কোর্স করতে গেলে মিনিমাম 3 থেকে 4 মাস আমার সময় লাগে। যেমন আমাদের প্রফেশনাল লেভেলের কোর্স আছে, ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং বা আমি এসইওটা শেখাই। এসইওর আমাদের ইমিডিয়েট একটা ব্যাচও লঞ্চ করতেছে, আবার আমাদের ব্যাচ রানিং, আরো একটা ব্যাচ লঞ্চ করতেছে, আপনার শনিবারে লঞ্চ করবো। এটা করলে দেখা গেল আবার ট্রেনিং এ থাকবো, ঠিক আছে? তাদের একটা 10 দিনের ট্রেনিং চলবে, ঠিক আছে? এর ভেতর থেকে অনেকে আছে দেখা গেল যে অধৈর্য ধরে যাবে, আবার অনেকে আছে যে না, তাদের ভেতরে তারা সে ডেডিকেশন দেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে? অনেকেই আছে যে তারা চায় যে আসলে করি, আবার অনেকে করে দেখায় যে না আমি তো শিখতেছি, আজকে এক ক্লাস আছে 2 দিন পর আর আসে না, এরকম হয়, ঠিক আছে? এটা হয়। তো ধৈর্য ধরতে হবে ভাই। আমি আমার ব্যাপারটা, আজকে যেহেতু ক্লাস শেষ হয়েছে, আমি কিছু জিনিস তুলে ধরি। আপনারা যেহেতু এখনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এখনো আসেন নাই, কিছু বেসিক আইডিয়া গুলা দিই। আচ্ছা, আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে?